যদি স্বামী বিবেকানন্দের কথায় বলতে হয় তবে বলি, নিশ্চয়ই সেই সময় জগতে এক মহাশক্তির আবির্ভাব হয়েছিল। আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব বিকাশ হয়েছিল। যদি প্রাচ্য দেশীয়দের মতো আমাকে এই ন্যাজারেথবাসী যিশুর উপাসনা করতে হয়, তবে একটা মাত্র ভাবেই আমি তার উপাসনা করতে পারি। আমায় তাকে ঈশ্বর বলেই উপাসনা করতে হবে, অন্য কোনোভাবে উপাসনা করবার উপায় নেই। যদি আমরা তাকে আমাদের সমান স্তরে টেনে আনি, একজন মহাপুরুষ মাত্র বলে একটু সম্মান দেখাই, তবে আর আমাদের তাকে উপাসনা করবার প্রয়োজন কি? আমাদের শাস্ত্র বলেন, যাদের ভেতর দিয়ে ব্রহ্মজ্যোতি প্রকাশিত হয়, যারা স্বয়ং সেই জ্যোতিস্বরূপ, সেই জ্যোতির তনয়গণ পূজিত হলে যেন আমাদের সাথে তদাত্ম ভাব প্রাপ্ত হন এবং আমরাও তার সাথে এক হয়ে যাই। দ্য সারমন অন দ্য মাউন্ট। কিন্তু কি এই সারমন অন দ্য মাউন্ট? আসুন আমরা শুনি। ওম হরি ওম। ওম যং ব্রহ্মা বিষ্ণু বরুণেন্দ্র রুদ্রমরুতস্তুন্বন্তি দিব্যৈস্তবৈ বেदैः সাঙ্গোপক্রমোপনিষदैः গায়ন্তি যং সামগাः ধ্যানাবস্থিততদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ यस्यान्तं न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमो नमः। Om. Our salutations to that Supreme Being, who is one without a second, whom the sages call by various names. Our salutations to Him, whose glory has been sung through the rapturous hymns of the scriptures of the world, but whose limitless and infinite glory none can comprehend. But again, whom the sages and devotees realize within their hearts in their deepest contemplation. Him we salute again and again. May He shine in our hearts, manifest therein all His glory, and dispel all darkness and ignorance. By the Hindus, that the Bhagavad Gita comprises the spirit of the teachings of all Hindu scriptures. Similarly, it can be said that the Sermon on the Mount comprises the spirit of the teachings of Christ and of the Bible. শ্রী রামকৃষ্ণ দেবের মানস পুত্র শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি, মানে রাখাল মহারাজের সুযোগ্য শিষ্য স্বামী প্রভবানন্দজির কাছ থেকে আমরা শুনলাম যে হিন্দুদের কাছে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা যেমন সর্বশাস্ত্রের সার, ঠিক তেমনি দ্য সারমন অন দ্য মাউন্ট যীশু খ্রিস্টের শিক্ষার এবং বাইবেলের সারাৎসার। আচ্ছা, প্রভু যীশু খ্রিস্টের এই উপদেশ, তার নাম দ্য সারমন অন দ্য মাউন্ট কেন হলো? আসুন সেই ঘটনাই আপনাদের বলবো। সেন্ট ম্যাথিউ লিখছেন, সেন্ট ম্যাথিউ ছিলেন
প্রভু যীশুখ্রিস্টের 12 জন অন্তরঙ্গ শিষ্যের অন্যতম একজন শিষ্য। সেন্ট ম্যাথিউ লিখছেন, শৈল উপদেশের পূর্বে অর্থাৎ দ্য সারমন অন দ্য মাউন্ট এর আগে যীশুখ্রিস্ট গোটা গ্যালিলিতে ভ্রমণ ও প্রচার করছিলেন। গ্যালিলি উত্তর ইসরায়েলের অন্তর্গত একটি রাজ্য। সমগ্র সিরিয়াতেও তার যশ ছড়িয়ে পড়েছিল। এই দেবমানবকে অনুসরণ করছিল বিরাট এক জনতা। সেই জনতা কেউ বা গ্যালিলি, কেউ বা ডেকাপলিস, কেউ বা জেরুজালেম, কেউ বা জুডা, কেউ বা জর্ডন নদীর ওই পার থেকে এসে একসাথে জড়ো হয়েছিল। প্রভু যীশুখ্রিস্ট জনতাকে শিক্ষা দিচ্ছিলেন তাদের ধারণা শক্তি অনুসারে। স্বামী বিবেকানন্দ তাঁর ঈশদূত যীশুখ্রিস্টতে লিখছেন, প্রথম অবস্থায় অশিক্ষিত মানবের অপরিণত বুদ্ধিতে বোধ হয় যে ঈশ্বর বহু দূরে ঊর্ধ্বে স্বর্গ নামক স্থান বিশেষে পাপ পুণ্যের মহাবিচারক রূপে সিংহাসনে সমাসীন। সমগ্র জগতে গভীর চিন্তায় অসমর্থ জনসাধারণের ধর্মে ব্রহ্মাণ্ডের বহির্দেশে স্বর্গ নামক স্থানবিশেষে অবস্থানকারী জগৎ শাসক, পুণ্যবানের পুরস্কারদাতা ও পাপীর দণ্ডদাতা এরূপ অন্যান্য গুণসম্পন্ন ঈশ্বরের ধারণা থাকেই। তাই সাধারণের জন্য যিশু প্রার্থনা শেখাচ্ছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম জয়যুক্ত হোক। এই তো গেল সেই বিরাট জনতা যারা যিশুকে অনুসরণ করছিল তাদের কথা। যিশুও তাদের ধারণা শক্তি অনুসারে শিক্ষা দিয়েছেন, কিন্তু দ্য সারমন অন দ্য মাউন্ট, শৈলোপদেশ, যাতে নিহিত ছিল যিশুর নিগূঢ় শিক্ষা, তা তিনি সংরক্ষিত করে রেখেছিলেন তাঁর সেই অন্তরঙ্গ শিষ্যদের জন্য, যারা ছিল সত্যি সত্যি অধ্যাত্ম সম্পদ লাভের উপযুক্ত। সাধারণ জনতা দৈব সম্পদের অধিকারী ছিল না, তাই তার শিষ্যদের জনতা থেকে সরিয়ে যিশু পাহাড়ের দিকে নিয়ে গেলেন। যিশু আস্তে আস্তে উঠলেন মাউন্ট ইরিমাসের চূড়ায়, বসলেন একটা পাথরের ওপর, অপেক্ষা করলেন তার শিষ্যদের আসার জন্যে। শিষ্যরা আসলো, তখন তিনি উপদেশ দিতে শুরু করলেন, আর এই হলো সূত্রপাত, দ্য সারমন অন দ্য মাউন্ট। মাউন্ট রিমাসকে এখন বলা হয় মাউন্ট অফ বিয়েটিচিউডস। বিয়েটিচিউডস মানে সুপ্রিম ব্লেসেডনেস।
সারমন অন দ্য মাউন্টে যীশুখ্রিস্ট যে উপদেশ দিয়েছিলেন তার কিছু উপদেশ ব্লেসেড আর দিয়ে শুরু। আর এই উপদেশগুলো মানুষের জন্য ঈশ্বরের সুপ্রিম ব্লেসেডনেস উইচ ব্রিংস হ্যাপিনেস, এই দুটো কারণে মাউন্ট ইরিমাস, যেখানে প্রভু যীশুখ্রিস্ট সারমন অন দ্য মাউন্ট বলেছিলেন, সেই মাউন্ট ইরিমাসের নাম হয় মাউন্ট অফ বিয়েটিচুডস। জায়গাটা কিরম আসুন একটু দেখি। The Mount of Beatitudes is a serene area located on the northwest of the Sea of Galilee. It was in this region that Jesus is believed to have preached his Sermon on the Mount of Matthew chapters 5, 6, and 7, though the exact site where this sermon was given cannot be identified with precision. It is said that he went to a mountain and then sat down to teach, and this language may be referring to the ascending countryside rising up from the shores of the Sea of Galilee. The terrain is certainly very hilly in this region. The broad, open land just above the sea would provide enormous room for the gathered crowds. From this area, one could see Capernaum in the distance, a place Jesus frequently visited in his ministry travels. To the east and across the tip of the sea, one could observe the famous Golan Heights also. The area is called the Mount of Beatitudes because Jesus began his sermon with the famous verses that all begin with, "Blessed are thee." The Latin word linked to blessed is beatus, which gives us our word beatitude. So the Mount of Beatitudes receives its name from the Lord's instructions on how to live a blessed life. Visitors here can also see the Church of the Beatitudes. This is the octagonal building that was constructed in 1938, and the 8 sides correlate with the 8 Beatitudes spoken by Jesus in the sermon. The text of the 8 are found in Latin above the windows inside the structure. While we know of Jesus as the one sacrificed at Calvary, this episode reminds us how significant his role as a teacher was. The Sermon on the Mount by Jesus Christ. Matthew 5 through 7, ESV. Seeing the crowds, he went up to the mountain, and when he sat down, his disciples came to him. And he opened his mouth and taught them, saying, "Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven. Blessed are those who mourn, for they shall be comforted. Blessed are the meek, for they shall inherit the earth. Blessed are those who hunger and thirst for righteousness, for they shall be satisfied. Blessed are the merciful, for they shall receive mercy. Blessed are the pure in heart, for they shall see God. Blessed are the peacemakers, for they shall be called sons of God. Blessed are those who are persecuted for righteousness' sake, for theirs is the kingdom of heaven. Blessed are you when others revile and persecute you, and utter all kinds of evil against you falsely on my account. Rejoice and be glad, for your reward is great in heaven, for so they persecuted the prophets who were before you. You are the salt of the earth, but if salt has lost its taste, how shall its saltiness be restored? It is no longer good for anything, except to be thrown out and trampled under people's feet. You are the light of the world. A city set on a hill cannot be hidden, nor do people light a lamp and put it under a basket, but on a stand, and it gives light to all in the house. In the same way, let your light shine before others, so that they may see your good works and give glory to your Father who is in heaven. দ্য সারমন অন দ্য মাউন্ট আমরা শুনলাম। আমরা যদি সংক্ষেপে এর অনুধ্যান করি তাহলে এরকম দাঁড়ায়। প্রথম যেটা আমরা দেখলাম, ব্লেসেড আর দ্য পুয়ার ইন স্পিরিট, ফর theirs is the kingdom of heaven. নম্র আত্মারাই ধন্য, কারণ স্বর্গরাজ্য
তাদেরই মধ্যে। ভগবদ্গীতাতে আমরা দেখি প্রণিপাত, সশ্রদ্ধ জিজ্ঞাসা ও সেবা দ্বারা প্রসন্ন হয়ে তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন। আর এর আরও একটা দিক আছে, যদি ঈশ্বরের জন্য আমাদের অভাব বোধ হয় তাকে না পাওয়ার জন্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আছে, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এটাও আর একটা দিক। Blessed are those who mourn, for they will be comforted. শোকার্ত ব্যক্তিরাই ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, এ জগতে মানুষ স্ত্রী পুত্রের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ভগবানের জন্য কে চোখের জল ফেলছে? এ জীবনে ভগবান লাভ হয়নি বলে তীব্র যন্ত্রণা যখন অনুভব হবে, তখনই আসবে সান্ত্বনা। Blessed are the meek, for they shall possess the land. অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য, কারণ তারাই পৃথিবীর অধীশ্বর হবে। চীন দেশের মরমিয়া সাধক লাওৎসু বলেছেন, এ জগতে জলের চেয়ে নরম আর দুর্বল বস্তু নেই, কিন্তু দৃঢ় ও শক্ত বস্তুকে জয় করতে জলের সমকক্ষ কেউ নেই। Blessed are they which do hunger and thirst after righteousness, for they shall be filled. ধর্মের জন্য যারা ক্ষুধার্ত ও তৃষিত, তারা ধন্য, কারণ তাদের হৃদয় পূর্ণ হবে। ঈশ্বরের জন্য ব্যাকুলতার কথা বলা হচ্ছে। লীলা প্রসঙ্গে একটা ঘটনা আছে, শ্রীরামকৃষ্ণদেবের নিজের মুখের কথা। তিনি শ্রী জগদম্বাকে মানে মা ভবতারিণীকে গান শোনাচ্ছিলেন। তার দর্শন লাভের জন্য নিতান্ত ব্যাকুল হয়ে প্রার্থনা করছিলেন, এমনকি কাঁদছিলেনও। হঠাৎ মার দেখা পেলাম না বলে তখন হৃদয়ে অসহ্য যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ বলছেন, গামছা যেমন সজোরে নিংড়িয়ে জল বার করে, মনে হলো হৃদয়টাকে ধরে কে যেন ঠিক সেইরূপ করছে, সেরকম করছে। মার দেখা বোধ হয় কোনো কালেই আর পাবো না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, অস্থির হয়ে ভাবলাম, তবে আর এ জীবনে আবশ্যকতা কি? মার ঘরে যে অসি ছিল, সহসা সেই দিকে নজর পড়ল। এই ক্ষণেই জীবনের অবসান করব ভেবে উন্মত্ত প্রায় ছুটে গিয়ে সেই অসিটা ধরেছি। সহসা মার অদ্ভুত দর্শন পেলাম, সংজ্ঞা শূন্য হয়ে পড়ে গেলাম। তারপর বাইরে কি যে হয়েছে, কোন দিক দিয়ে সেদিন তার পরদিন যে গেছে, তার কিছুই জানতে পারিনি। অন্তরে কিন্তু একটা জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছিল। মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করেছিলাম। দেখুন,
প্রাণ যখন এরকম ব্যাকুল হয় তখনই ঈশ্বরের দর্শন লাভ হয়। Blessed are the merciful, for they shall obtain mercy. করুণাগুণ সম্পন্নরাই ধন্য, তারা ভগবত কৃপা লাভ করবে। এক রাজকর্মচারী রাজকোষ থেকে অনেক টাকা ধার করেছিল। সময় মতো শোধ করতে না পারায় রাজা দণ্ডবিধান করলেন তার হাজতবাস। অনেক অনুরোধ করে সে রাজার অনুগ্রহ লাভ করল। তাকে কিছুদিন আরও সময় দেওয়া হলো, হাজতবাস করতে হলো না। কিন্তু এই রাজকর্মচারী বেরিয়েই তার এক সহকর্মীকে দেখল যে কিছু টাকা তার কাছ থেকে ধার করেছিল। রাজকর্মচারী তাকে কিন্তু সময় দিল না, রাজার শান্ত্রীর হাতে তুলে দিল। তার সহকর্মীর হাজতবাস হলো। রাজা এই কথা শুনে ওই রাজকর্মচারীকে ডেকে পাঠালেন। বললেন, তুমি অত টাকা ধার করেছ, আমি তোমাকে সময় দিয়েছি, তোমাকে হাজতবাস করতে হলো না, কিন্তু তোমার সহকর্মীর ওই কটা টাকার জন্যে তুমি ওকে আর কিছুদিন সময় দিতে পারলে না? তবে তোমাকেও এখন আমি হাজতেই রাখব। তার হাজতবাস হলো। সেই জন্যে ব্লেসেড আর দ্য মার্সিফুল, ফর দে শ্যাল অবটেন মার্সি। Blessed are the pure in heart, for they shall see God. স্বামী বিবেকানন্দ বলছেন, ঈশ্বরাত্মা কখনো অপবিত্র হইতে পারে কি? কিন্তু হায়, আমাদের এই শুভাশুভ কর্মের দ্বারা তাহা যেন শত শত শতাব্দীর ধূলি ও মলিনতায় আবৃত হইয়াছে। আত্মার উপরিভাগে যে মলিনতা সঞ্চিত হইয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেল, স্বর্গরাজ্য এখানেই বর্তমান দেখিতে পাইবে। ইহা পূর্ব হইতেই তোমার সম্পত্তি। ত্যাগের দ্বারা, নিঃস্বার্থপরতার দ্বারা এবং অহংশূন্যতার দ্বারা এই মলিনতা দূর করিতে পারা যায়। আর এই মলিনতা দূর করা যায় প্রার্থনা, ধ্যান, ঈশ্বর চিন্তা এবং সব কাজই ঈশ্বরের কাজ। এইভাবে কাজ করলে those who work for him alone and make God his only goal. Blessed are the peacemakers, for they shall be called the children of God. যার হৃদয়ে ভগবান আবির্ভূত হন, তিনি যেখানেই যান সেখানে শান্তি ও আনন্দ ভরে যায়। এরাই প্রকৃত শান্তি সংস্থাপক। Blessed are they which are persecuted for righteousness' sake, for theirs is the kingdom of heaven. ধর্মের জন্য নির্যাতিত ব্যক্তিরাই ধন্য, কারণ তারাই স্বর্গরাজ্যের অধিকারী হবে। অধ্যাত্মপিপাসু ব্যক্তি বিষয়লোকের উপহাস বা আঘাতে আমল দেয় না, কারুকে খুশি করার জন্য বা নামযশের জন্য কাজ করে না, সে কেবল ঈশ্বরকে খুশি করার চেষ্টা করে। You are the salt of the earth, but if salt has lost its taste, how shall its saltiness be restored? It is no longer good for anything except to be thrown out
and trampled under people's feet? তোমরা ধরিত্রীর সার বা লবণ স্বরূপ। লবণ যদি তার লবণত্ব হারিয়ে ফেলে তবে তা আর লবণ নয়, ওই বস্তু তখন অসার, অগ্রাহ্য এবং মানুষের পদদলনের যোগ্য। যখন কোনো শিষ্য গুরুর কাছে আসে, ভারতীয় পরম্পরার কথা বলছি, তখন সেই গুরু শিষ্যকে অভয় দিয়ে বলেন, আমি দেখছি তোমার ভবিষ্যতের বিকাশ, দুর্বলতা, কাপুরুষতা, পরাজয়, এদের সঙ্গে তোমার স্বরূপের কোনো সম্বন্ধ নেই। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই ক্লীবতা তোমার শোভা পায় না, এই কাপুরুষতা ঝেড়ে ফেলে দাও। প্রভু যীশুখ্রিস্টও তার শিষ্যদের এইভাবে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছেন। কিন্তু আবার এও বলছেন যে এই যে বিশ্বাস, আত্মবিশ্বাস, এর সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই। এ হচ্ছে পরমাত্মা বা অন্তরস্থিত ভগবানে বিশ্বাস। এই বিশ্বাসের ফলে আসে শরণাগতি, নিরভিমানিতা এবং অহমিকা থেকে মুক্তি। You are the light of the world, a city that is set on a hill cannot be hidden, nor do they light a lamp and put it under a basket, but on a lampstand, and it gives light to all who are in the house. Let your light so shine before men that they may see your good works and glorify your Father in heaven. যারা সকল জীবের হৃদয়স্থিত জ্যোতিষ্মান আত্মাকে দর্শন করে একাত্মানুভূতি লাভ করেছেন, তারাই পৃথিবীর আলোকবর্তিকা। Injury
নমস্কার। দ্য সারমন অন দ্য মাউন্ট প্রতিবেদনটি এখানেই শেষ হলো। সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি। ভালো থাকবেন। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল, a channel with all positive। এরকম আরও অনেক প্রতিবেদন নিয়ে আগামী দিন আসব। ভালো থাকবেন। আমি মধুশ্রী আপনাদের আবারও জানাই মেরি ক্রিসমাস।